আসসালামু আলাইকুম। অটোপাস নাকি বড় বাস? এসএসসি পরীক্ষার্থী অনেকেই চিন্তিত তাদের এই রেজাল্ট নিয়ে। 30 তারিখে পরীক্ষা শুরু হওয়ার পরে বন্যা এবং বন্যার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরকার পতনে থমকে যায় এসএসসি পরীক্ষার্থী। অটোপাসের সিদ্ধান্ত হয়, কিন্তু এই অটোপাস দ্বারা কিভাবে তাদের রেজাল্ট নিয়ন্ত্রিত হবে? কারা পাবে জিপিএ 5? কারা করবে পাস? আচ্ছা, সবাই কি পাস করবে? গণহারে সবাইকে কি পাস করে দেওয়া হবে? না, অনেকেই ফেলও করবে। কি অবাক হচ্ছেন? তাহলে আসুন জেনে নেই কিভাবে তৈরি করা হবে এই রেজাল্ট। আপনার রেজাল্ট 3টা স্টেপের উপর ভিত্তি করে তৈরি করা হবে, অর্থাৎ এবার এসএসসি পরীক্ষার্থীদের নির্ভর করবে তাদের কপালের উপর অনেকটাই। আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ কি অবস্থানে রয়েছেন, কিভাবে চলবে। আপনার রেজাল্ট 3টি স্টেপে তৈরি করা হবে, অর্থাৎ আপনার রেজাল্টটি 3টি স্টেপে বিভক্ত। আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা, কিন্তু অবাক হলেও কিছু করার নেই, কারণ আপনার পুরো রেজাল্টটা এবার আপনার কপালের উপর নির্ভর করবে। আসি আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে। প্রথমে জানি আপনার অতীত নিয়ে। আসি প্রথম স্টেপে। বাংলা, ইংরেজি, আইসিটি, তথ্য, হিসাব বিজ্ঞান, যুক্তিবিদ্যা আরও কিছু বিষয়ের পরীক্ষা হয়েছে। তো যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে সেগুলো কি হবে? সেগুলো কি বাতিল হবে? সেগুলো অবশ্যই মূল্যায়ন হবে। এই সবগুলো বিষয়ের খাতা মূল্যায়ন করে সারা নম্বর পাঠিয়ে দিয়েছেন স্ব শিক্ষা বোর্ডে। তো যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে, যদি এই বিষয়ে কেউ ফেল করে, সাপোজ আইসিটি পরীক্ষা হয়েছে, আইসিটি যদি কেউ খারাপ করে বা ফেল করে, তাহলে সে কি পাশ করবে? না, অবশ্যই সে ফেল করে যাবে। অর্থাৎ পুরো এসএসসি পরীক্ষা তার ফেল আসবে। অর্থাৎ যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার ভিতরে যে কোনো সাবজেক্টে সে ফেল করে, তাহলে সে ফেল করবে। দ্বিতীয় স্টেপ বলা হচ্ছে, যেগুলো পরীক্ষা হয়নি সেই সাবজেক্টগুলো কি হবে? সেই সাবজেক্টগুলো জিএসসি ও এসএসসি রেজাল্ট সমন্বয় করে করানো হবে। অর্থাৎ বলা হচ্ছে, জিএসসিতে প্রাপ্ত নম্বরের 25% এবং এসএসসিতে প্রাপ্ত নম্বরের 75%। মনে করেন আপনার কৃষি বিষয়ের ম্যাপিং করা হবে। জিএসসিতে কৃষিতে পেয়েছিলেন 100, তাহলে 100 এর 25% অর্থাৎ 25, এবং এসএসসিতে 100 এর 75% অর্থাৎ 75, তাহলে এসএসসিতে আপনার নম্বর হবে 100। কি একটু সমস্যা হচ্ছে? আরেকটু বলি, আরেকটা বিষয় বলি। ধরেন আপনি ইংরেজিতে জিএসসিতে 80 পেয়েছেন, তাহলে 80 এর 25% 20। এসএসসিতে ইংরেজিতে পেয়েছিলেন 77, 77 এর 75% হলো 52.5, তাহলে এসএসসিতে আপনার নম্বর দাঁড়াবে 72.5। অর্থাৎ যে পরীক্ষাগুলো হয়নি সেগুলো এই ম্যাপিং পদ্ধতিতে করা হবে। থার্ড স্টেপ অর্থাৎ গুরুত্বপূর্ণ স্টেপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এইচএসসিতে অনেক বিষয় রয়েছে যেগুলো এসএসসিতে ছিল না, আবার জিএসসিতেও ছিল না, আবার কিছু সাবজেক্ট এসএসসিতে আছে, জিএসসিতে নাই। তো এই সাবজেক্টগুলোর সমন্বয় করা হবে কিভাবে? যেমন ধরেন অনেকের ভূগোল বিষয় রয়েছে এইচএসসিতে, কিন্তু এসএসসিতে ছিল না। এইগুলো রেজাল্ট করা হবে কিভাবে? তাই বলছি, অটোপাস নাকি বড় বাস। তো এসএসসি পরীক্ষার্থীর পুরো রেজাল্ট ম্যাপিং হবে 3 পদ্ধতিতে। প্রথম স্টেপ হচ্ছে সমন্বয় করে, অর্থাৎ যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো সমন্বয় করে। যদি পরীক্ষায় কেউ ফেল করে থাকে তাহলে ফেল। যার 4টা, 5টা বা 6টা পরীক্ষা হয়েছে, সেই 6টা পরীক্ষায় যদি সে ভালো রেজাল্ট করে থাকে তাহলে অবশ্যই সে ভালো করবে। আর যদি কোনো একটা সাবজেক্টে সে ফেল আসে তাহলে পুরো এসএসসি তার ফেল। দ্বিতীয় স্টেপ, জিএসসি এসএসসির সমন্বয় করে তার রেজাল্ট হবে পরের সাবজেক্টগুলো, যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়নি। থার্ড স্টেপ হচ্ছে যে সাবজেক্টগুলো এসএসসিতে রয়েছে, এসএসসিতে নাই, আবার জিএসসিতে নাই, জিএসসিতে আছে, এসএসসিতে নাই, আবার এইচএসসিতে আছে, এই সাবজেক্টগুলো সমন্বয় করা হবে। এই সাবজেক্টগুলো সম্পূর্ণ নির্ভর করবে তোমার ফিউচার, বর্তমান, অতীত 3টা সমন্বয় করে। অর্থাৎ অটোপাস নাকি বড় বাস, সেটা আপনাকেই চিন্তা করতে হবে। এই নিয়ে আরও বিস্তারিত তথ্য এবং বিস্তারিত ভিডিও আসবে পরবর্তীতে। ছাত্রছাত্রীবৃন্দরা যারা রয়েছেন সবাই ভিডিওটি শেয়ার করুন, আপনার বন্ধুবান্ধবকে জানিয়ে দিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন।